আমাদের আজকের রেসিপিতে কি থাকছে সাইদা আপু? আজকে এটা অনেকটা বলতে পারেন যেমন খুশি তেমন, যে ঘরে যা থাকে সেটা দিয়ে আমি ইরফানের মুড়ি দিয়ে করব পাফড রাইস চিকেন বল। সো বাইরেও যেহেতু হচ্ছে পাফড রাইস মানে মুড়ির কোট করা হয়েছে, এটা বেশ ক্রিস্পি হবে। হ্যাঁ, আমরা ছোটবেলায় করতাম না যে আমরা ছোলা মুড়ি খেয়ে হয়তো আমরা রাতে আবার ডিনার করতাম, কিন্তু Right. ওরা আসলে সন্ধ্যাবেলায় ওই টাইম ইফতারের টাইমটাতেই মেন ডিনারটা ওরা করে ট্রু, এবং তারপরে আবার ওরা যে সেহরিটা খেয়ে নেয়। সেহরিটা খায়। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে। প্রিয় দর্শক, আমাদের প্রতিদিনের এপিসোডে আমরা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই, তবে আজ একটু ভিন্ন রকম, কারণ আজ শুধুমাত্র রেসিপি নয়, একজন প্রিয় তারকাও রয়েছেন আমার সাথে। যে প্রিয় তারকা শুধুমাত্র মানে আমি বলবো এখন নয়, অনেকটা বছর যাবত তার ধারাবাহিকতা রেখে এবং তাদের যে অভিনয়ের দক্ষতা রয়েছে সেটাকে বারবার প্রমাণ করছে। চলুন তার সাথে কথা বলেই না হয় বাকিটা জেনে নিব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের তারকা, আমাদের সবার প্রিয় অভিনেত্রী দীপা খন্দকার রয়েছে আমাদের সাথে, এবং সেই সাথে আমাদের মাঝে রয়েছে আমাদের রন্ধনশিল্পী দিল আফরোজ সায়েদা। অনেক অনেক শুভেচ্ছা দীপা আপু, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি, এবং থ্যাংক ইউ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। না, সব সময় ভালো লাগে, কারণ রমজানের এই বিশেষ আয়োজনের সাথে থাকতে পারলে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, আমরাও আজকে খুব ভালো একটা সময় কাটাবো। এবং আমাদের রন্ধনশিল্পী রয়েছে সাইয়েদা আপু, সবসময় আমাদেরকে মজার মজার সব রেসিপি করে দেখায়। তো আজকে সাইয়েদা আপু কেমন লাগছে দীপা আপুকে পেয়ে? আজকে তো অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে যে আপনি থাকলেই মনে হয় যে অনেক স্পেশাল কিছু একটা আপনি রান্না করবেন, সেটা আমি শিখে ফেলবো। হ্যাঁ, অনেক বছর ধরে আপনার সাথে দেখা হয়ে যাচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে, রান্নাঘরে বিভিন্ন আয়োজন। মেইনলি। তো আমাদের আজকের রেসিপিতে কি থাকছে সাইয়েদা আপু? আজকে এটা অনেকটা বলতে পারেন যেমন খুশি তেমন, যে ঘরে যা থাকে সেটা দিয়ে আমি ইরফানের মুড়ি দিয়ে করব পাফড রাইস চিকেন বল। বাহ, মানে পাফড রাইসের সাথে আবার চিকেনটাও থাকবে। হ্যাঁ, চিকেনটাও থাকবে। চলুন আমরা একটু উপকরণগুলো দেখে নিই। এখানে একটু ক্রাশ করা মুড়ি আছে, তারপরে ডিম, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ কুচি, চিকেন কিমা, আদা ও রসুন। দীপা আপুর রান্নাঘর তো খুবই প্রসিদ্ধ, তো আমাদের রান্নাঘর দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, যে কোনো রান্নাঘরই আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে মানে কিছু একটা রান্না করা যায় অথবা শেখা যায়, এজন্য আমার খুব ভালো লাগে। মানে নতুনত্ব অলওয়েজই থাকে। কাজের তো অনেক ব্যস্ততা, এবং রিসেন্টলি এটা আমাদেরই গল্প, ম্যাসিভ হিট, কাজ করার সুযোগ থাকে? হ্যাঁ, কাজ করার সুযোগ থাকে, কারণ হচ্ছে আমাদের গল্প আমরা মাসের প্রথম 10 দিন শুট করি, ওটা একটা ফিক্সড শিডিউল। তো এর বাইরে অন্য কাজ বা বাসার কাজ তখন করা হয়। আচ্ছা, এবং ছেলে তো বড় হয়ে গেছে মাশাআল্লাহ, হ্যাঁ, ও কি খেতে পছন্দ করে? ও একটু মোগলাই টাইপের খাবার বেশি পছন্দ করে, বিরিয়ানি, পোলাও বা পরোটা, মাংস, এই ধরনের জিনিসগুলো। যেমন রোজার দিনেও আমাদের মতো আসলে ছোলা মুড়ি এগুলো ওরা খাওয়া শেখেনি, একদম। ওদের একটা সলিড কিছু লাগে। তো দীপাপুর ছেলে মোগলাই খাবার যেহেতু খেতে পছন্দ করে, রান্নাও নিশ্চয়ই মোগলাই খাবারে বেশি। হ্যাঁ, যেমন রোজার সময় যেটা হয় ইফতারে, আমি মানে আমার খুব ভালো লাগে ছোলা মুড়ি, এই জিনিসগুলো ভালো লাগে, কারণ আমাদের ওই যে ছোটবেলার একটা অভ্যাস, বাসায় তো এরকম হতোই, ছোলা মুড়ি হতো, পেঁয়াজু আলুর চপ, বেগুনি না হলে তো ট্রেডিশন মনে হয় কি রোজা মানে রোজাই হচ্ছে না, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন বাচ্চাদের জন্য যে স্পেশালি অন্য একটা খাবার করতে হয়, যেটা মেইন ডিশ। আমরা ছোটবেলায় করতাম না যে আমরা ছোলা মুড়ি খেয়ে হয়তো আমরা রাতে আবার ডিনার করতাম, কিন্তু ওরা আসলে সন্ধ্যাবেলায় ওই টাইম ইফতারের টাইমটাতেই মেইন ডিনারটা ওরা করে। এবং তারপরে আবার ওরা যে সেহরিটা খেয়ে নেয়। হ্যাঁ, আমাদের কি মিক্সিং হচ্ছে না সাইদাপু? মিক্সিং হচ্ছে, আমরা সবকিছু উপকরণ একসাথে মাখিয়ে একসাথে নিয়েছি, দিয়েছি। হ্যাঁ, সাথে মুড়িটা সাথে আমি একটু দিচ্ছি, এটা আবার এটা দিয়ে কোটিংও করব, কিছুটা রেখে দিচ্ছি। মুড়ি দিয়ে আসলে কিছু করা যায় এরকম কিন্তু আমরা ভাবিনি কখনো। আই থিংক মুড়ি দিয়ে করলে খুব ক্রিস্পি হয়। হ্যাঁ, মানে ব্রেড ক্রামের কাজটাই করে। কারণ নরমালি ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি মুড়ি দিয়ে মিষ্টি জিনিস, নাড়ু, অলওয়েজ মোয়া এই টাইপের, কিন্তু ঝালও যে কিছু করা যায়
হ্যাঁ, অনেক সময় আমাদের আসলে ব্রেড ক্রাম্ব বাসায় না থাকলে এটা হ্যাঁ, ইজিলি করে করা ফেলা যায়। হ্যাঁ, মাথায় আসে না সবসময় হ্যাঁ। ভাবি যে কি, মানে যে দেখে এখন মনে হচ্ছে এখন মনে যে হলো। করাই তো যায়। তবে দীপাপু মাঝে মাঝে আমরা কিন্তু ওই যে ভাতটা তো ইউজ করি হ্যাঁ ক্রিস্পি হওয়ার জন্য, সো আই থিংক চাল দিয়েই তো মুড়িটা করা হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু সেটাই। খুব ভালো একটা উপকরণ। আর ইরফানের যেহেতু অনেক অনেক প্রোডাক্ট আছে, মুড়ি আছে, চাল আছে, তো এইসব সরিষার তেলটা দুর্দান্ত। এই প্রোডাক্ট গুলা ঘরে থাকলে কিন্তু আসলেই আর বাইরে থেকে কোনো নাস্তা কিনে আনার কিনে কিছু আনা। নাই, হ্যাঁ, চটপট কিছু একটা মুড়িটা করা তো যায়। আমাদের ঘরে থাকে, থাকে, রোজার সময় তো আমাদের রাখতেই হয়। আপনি সয়াবিন দিয়ে ভাজছেন তাই হ্যাঁ। তো? সয়াবিন তেলের সাথে কিন্তু ইচ্ছা করলে একটু সরিষার তেলও মিক্স করে হ্যাঁ, নেওয়া যেতে সুন্দর পারে। একটা স্মেল হয়। সরষের তেলের ফ্লেভারটা আমার খুব পছন্দ। হ্যাঁ, এখানে মজার আমি একটা একটু aroma এরপরে আসবে। সরিষার হ্যাঁ, তেলও আমি ইউজ নরমালি করছি। ভাজা কিছু করতে গেলে আমি সাধারণত সরষের তেল ইউজ করি, স্পেশালি ভর্তা ভর্তা বা মাছ ভাজা, সেক্ষেত্রে। তখন আমার খুব ভালো লাগে। আচ্ছা, তেলটা তো গরম হতে একটু সময় লাগবে, বলগুলো তৈরি হচ্ছে। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্টস সেন্টারের আজকের এপিসোডে। দেখা হচ্ছে এখনই, সাথেই থাকুন। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। আফটার ব্রেক আবারও ফিরে এলাম আমাদের প্রতিদিনের ঝটপট ইফতার আয়োজনে। সাইদা আপু, অলরেডি বলগুলো রেডি হয়ে হ্যাঁ। গেছে না? আমি বলগুলো Coating করে কোটিং নিচ্ছে। করে দিচ্ছি। আপনি ফার্স্টে কর্নফ্লাওয়ার, দেন ডিম, হ্যাঁ, তারপরে তারপর মুড়ি। আমি মুড়ি। এটা কিন্তু বেস্ট একটা আইডিয়া, তাই না? হ্যাঁ, সেটাই। আর বাচ্চারাও যদি বলা হয় যে একদম নতুন একটা আইটেম করা হয়েছে, ওরা কিন্তু খুব পছন্দ করে। পছন্দ করবে, হ্যাঁ। কেন যেন ওরা এক্সপেরিমেন্টাল যে কোনো কিছু খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, ওদেরকে মুড়ি বললে কিন্তু খাবে না, তাই না? তেলটা গরম হয়েছে, এখন আমি বলগুলো দিয়ে দিচ্ছি। সো বাইরেও যেহেতু হচ্ছে পাফড রাইস, মানে মুড়ির কোট করা হয়েছে, এটা বেশ ক্রিস্পি হবে। হ্যাঁ, চিকেনটা তো আমাদের অলরেডি ডান করা ছিল, তাই না? হ্যাঁ, সেদ্ধ সেদ্ধ করা করা ছিল, ছিল। এটা খুব যদি একটা- কেউ চায় তাহলে কি মানে কাঁচা চিকেন কিমা দিয়েও করা সম্ভব? হ্যাঁ, একটু সময় বেশি লাগবে, করা সম্ভব। অথবা আমার কাছে মনে হয় ইনগ্রেডিয়েন্টস গুলো আলাদা আলাদা করে প্রসেস করে রেখে দিয়ে পরে ঝটপট করে এরকম যে কোনো সময়ও বানানো। হ্যাঁ, সেটাও সিদ্ধ করে সম্ভব। রাখলে যে কোনো সময় ইফতারের আগে তাড়াতাড়ি করা যায়। ইনফ্যাক্ট এটাকে কিন্তু ফ্রোজেন করে রাখা যাবে। হ্যাঁ, হুম, ফ্রোজেন করলে আসলে ভাজতে সুবিধা হয়, মানে শেপটা ঠিক মতো। বাইন্ডিংটা হ্যাঁ, প্রপার হয় তখন। নরমালি তো যেটা হয়, আমরা বাসায় যখন তৈরি করি আমরা কিন্তু কিছুটা সময় ফ্রিজে রেখে দিই, হ্যাঁ। যাতে করে খুব সুন্দর করে ভেতরে বসে যায়। স্পেশালি বাচ্চারা কিন্তু নরমালি আলাদা করে সবজি খেতে চায় না, তো তাদেরকে খাওয়ানোর জন্য এটা খুব ভালো একটা ট্রিক্স। ওটা আমরা ছোটবেলাতেও করতাম। সো বিফ দিয়ে বা একটু ঝাল ঝাল কোনো মাংস দিয়ে খেতে খুবই ভালো হয়। আমরা যখন শুটিং সেটে থাকি, শুটিং সেটে তো আমাদের কি হয়, নানা ধরনের মানে নানা খাবার পদের থাকে, খাবার হ্যাঁ। থাকে। তো মানে শুটিং সেটের সবচেয়ে পছন্দের খাবার কোনটা? আমার কাছে ভর্তা ভালো লাগে আর ভাজা মাছ ভালো লাগে। আর সারাদিন কাজের ব্যস্ততার মাঝে যখন একটু মানে ভাত তো আমাদের খেতেই হয়, কিন্তু একটু দেশীয় খাবার হলে খাবারটা খাওয়া আর যায় একটু তখন। ঝাল পছন্দ, মানে মনে হয় কি যে টেস্টটা তখন খুব ভালো লাগে, যে একটু ঝাল ঝাল কিছু খেলাম। অলরেডি হয়েই কালার গেছে চলে মনে হয়। এসেছে, তাই না হ্যাঁ। সাইদা আপু? হ্যাঁ, এটা যেহেতু মুড়ি দিয়ে করা, একদম ব্রাউন, একটু সময় লাগবে। আমরা চাইলে এখনো নামিয়ে ফেলতে পারি, এটা কিন্তু ক্রিস্পি আছে এখনো। হুম, নামিয়ে ফেলি না? হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। বাহ, মুড়ি দিয়ে চিকেন বল একদম নিউ একটা ইনোভেশন।
আমার মনে হচ্ছে দীপাপুর একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, দেন ইফতারের টাইম হয়ে গেছিল, আমরা একসাথে ইফতার করেছিলাম এবং আমি দেখলাম দীপাপুর সুন্দর রয়েছে মুড়ি দিয়ে সবকিছু ছোলা দিয়ে খাচ্ছি। খাচ্ছে। হালিম থেকে শুরু করে সব। তাতে বোঝা যায় মানে আমাদের টেস্ট ওই যে ছোটবেলার যে অভ্যাস হ্যাঁ, সেটা হ্যাঁ। এখনো আছে। হ্যাঁ, এই যে সবকিছু মিক্সচার করা। হ্যাঁ, মিক্স মুড়ি মাখা। হ্যাঁ, এটা তো মুড়ি অনেকে আবার মাখা তো, জিলাপিও হ্যাঁ। দেয়। এটা আমি এখন কাকে দিব? ডেফিনেটলি দীপাপুকে। থ্যাংক যে ইউ আপা, সো এটা- মাচ। নতুন মজাদার একটা রেসিপি শিখলাম, পাফড রাইস চিকেন বল। এন্ড এটা খেতেও খুব ভালো লাগবে, বাট আমাদেরকে তো একটু অপেক্ষা করতে হ্যাঁ, হবে। আমরা ইফতারের সময় নিশ্চয়ই খাবো। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের আজকের মজাদার রেসিপি পাফড রাইস চিকেন বলের পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরো একবার। জাহিদা আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মজার এই নতুন রেসিপিটি করে দেখানোর জন্য। আর দীপাপুকে তো আসলে ধন্যবাদ দিব, কিন্তু তার মানে এই না যে বিদায়, বিকজ আমার সময় শেষ। তো দর্শকদের কাছ থেকে বিদায় নিতে হবে, তার আগে দর্শকদের জন্য যদি কোনো বার্তা থাকে। আচ্ছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে বলছি রোজার সময় সবাই হেলদি খাবেন, হেলদি থাকবেন এবং আমাদের যেটা মেইন, আমরা প্রে করব, নিজের জন্য দোয়া করব এবং সবার জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করবে। থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ সাইদা আপু, আবারও নিশ্চয়ই দেখা হবে। প্রিয় দর্শক, আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোড থেকে। দেখা হবে আবারও পরবর্তী দিন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।